মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবি জানিয়ে এবার মাঠে নেমেছেন শত শত হিন্দু ধর্মাবলম্বীরা। রবিবার বরিশাল নগরীর টাউন হলের সামনে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে সমাবেশ করেন কয়েক হাজার মানুষ। ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আমরা চাই যে মুফতি ফয়জুল করিম যেহেতু জনতার মেয়র, তাকে সেই মেয়রের সসম্মানে তার চেয়ার ফেরত দেওয়া হোক, তাকে মেয়র ফেরত দেওয়া হোক। যদি তিনি মেয়র হন, বরিশালের জনগণের যে কাঙ্ক্ষিত সেবা সেটা তিনি দিয়ে থাকবেন। তিনি নির্বাচনী ইস্তেহারে তিনি জানিয়েছেন যে বরিশালের কি উন্নয়ন করবেন, কি উন্নয়নের জন্য তার পরিকল্পনা আছে, সমস্ত কিছু তিনি তার নির্বাচনী ইস্তেহারে তিনি বলেছিলেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সমাবেশে অংশ নিয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরাও। তারাও সমাবেশে এক দফা এক দাবি হিসেবে ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি জানিয়েছেন। আমরা খুব ভালো থাকি, আমরা হিন্দুরা খুবই ভালো আছি, মায়ের কোলে আছি, সে সোনার মানুষ, এই জন্য আমরা তাকে দেখতে চাই মেয়র হিসেবে। তাদের কথা কাজে 100 আমরা মিল 100 মিল পাইতে আছি। তাই ভবিষ্যৎ আমি তো আশা করি যে আমরা এবং হুজুরে এইটাও বলছে আমাদের তোমাদের ধর্ম তোমরা পালন করবা, আমরা যতটুকু পারি সহায়তা করবো। 1971 হইতে পারে আমাদের মায়ের কোলে ছায়া দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, এমনকি বাসস্থান দিয়ে আমাদের রক্ষা রাবণ করেছে এবং হুজুরে মেয়র হবে, এটাই আমি 100% কামনা করি। অপরদিকে নগরবাসীর ভাষ্য, হিন্দু ধর্মের মানুষ যেভাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছেন, তাতে নিঃসন্দেহে বোঝা যায় ফয়জুল করিম একজন ইসলামিক নেতা হলেও তার শাসনামলে সবাই শান্তিতে এই নগরীতে বসবাস করতে পারবেন। এর আগে সিটি নির্বাচনের প্রচারণায় দেখা গিয়েছিল হিন্দু ধর্মসহ অন্যান্য ধর্মাবলম্বী যুবকেরা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের জন্য প্রকাশ্যে কাজ করছেন। বরিশাল শহরের প্রতিটি মানুষ মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েছেন একজন সৎ, নির্ভীক এবং ইসলামিক তাকে নির্বাচিত করবেন। তার থেকে বঞ্চিত করার জন্য তাকে শারীরিকভাবে অ্যাসেল করেছেন। আপনারা জানেন, সমস্ত মিডিয়া ভাইরা দেখেছেন, রাস্তায় দাঁড়িয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে তাকে অ্যাসেল করে এই বরিশাল থেকে প্রতারিত করেছেন। আজকের আমাদের বরিশালবাসীর দাবি, আমরা আইনের আশ্রয় নিয়েছি। এদিকে মুফতি ফয়জুল করিমের আইনজীবী জানিয়েছেন আগামী 24শে এপ্রিল আদালত রায় ঘোষণা করবেন। আমরা প্রত্যাশা করছি বরিশালবাসীর ন্যায্য দাবি জনতার মেয়র হিসেবে ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র হিসেবে ঘোষণা করবেন আদালত। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ।